আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের দেখাবো যে এই শিবধামের গুরু বাবা পীরানন্দম একেবারে শিবের সঙ্গে কথা বলেন, তার পাশেই থাকেন মা কালী। আজকে দেখুন সেই মা কালী যারা শয়ে শয়ে মানুষের, হাজার হাজার মানুষের থেকে টাকা নিয়ে তাদেরকে তো ঠকান, কিন্তু তাদের নাকি কাজ করে দেন, উপকার করে দেন। যদি উপকারই করে দেন, এত ক্ষমতার অধিকারী হন, তাহলে তিনি ব্যারাকপুর আদালতে ওই ইছাপুর অভয়ধামের অমিত দত্ত, মহেশ দা, সৌমিক ঘোষ, সন্ধ্যা ঘোষ এ সমস্ত লোকের সাথে একসঙ্গে আদালতে চলে এসছেন মামলা করার জন্য। আপনারা যারা ওখানে যান আপনারা তো দেখেন, চাপড়া বাবা যখন বলেন একটু ধরে দেখো তো তৎকাল মাকে, আরে এসব কি চলছে? এমন ধান্দাবাজি চলার পরেও প্রশাসন এই জিনিসকে বাধা দিচ্ছে না, চলছে এবং মানুষের থেকে হাজার হাজার টাকা কর্মবন্ধন, ঘরবন্ধন, নাভিবন্ধন, পেটবন্ধন করে নিচ্ছেন। মা কালী, তারামা, শিবের যদি এত ক্ষমতা থাকে, আদালতে কেন দৌড়াতে হচ্ছে? হাইকোর্টে কেন দৌড়াতে হচ্ছে? আপনারা তো কোনো অপরাধ করেন না, তাহলে এখানে দৌড়াতে হচ্ছে কেন? কেন দৌড়চ্ছেন? এবার দেখুন, আমরা আজকের যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই শিবধাম বা যেটাকে ভূত মুক্তি কেন্দ্র এরা নাম দিয়েছেন, এই শিবধামের একেবারে যিনি এই যে সৌরভ দাস আছেন, একেবারে মানে নাট্য অভিনেতা, সেই সৌরভ দাসের একেবারে কাছের লোক। একসময় ওই ভূতমুক্তির নাকি সেক্রেটারিও তিনি ছিলেন, মানে এটা সৌরভ দাসের দেওয়া পদবি আর কি। সেই সঞ্জীব দত্ত এক মহিলাকে দীঘায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠল, এবং তার লেখায় স্পষ্ট রয়েছে যে শিবধামের গুরুদেবী তার সঙ্গে সঞ্জীব দত্তকে পরিচয় করিয়ে দেন, এবং সঞ্জীব দত্ত এই কাজটা, যেহেতু তার নার্ভের রোগ ছিল, তাকে যে নার্ভের রোগ সারাতে গুরুদেব বলেছে দীঘায় কোন কালী মন্দিরে গিয়ে যজ্ঞ করতে হবে। ভালো কথা। এবার খবর হয়ে আসলো যে ভদ্র মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এবং সেই জন্য ধরা পড়ল কে? সঞ্জীব দত্ত। সৌরভ দাসকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি, কারণ সৌরভ দাস যে গুরু পীরানন্দম, তিনি কিন্তু এই মহিলার সঙ্গে সঞ্জীব দত্তর মিলন ঘটিয়ে দিয়েছিলেন। এবং যখন আপনার এই জিনিসটা ফ্ল্যাশ হয়ে যায়, তখন দিব্যি এই পীরানন্দম বলতে শুরু করে যে আমি সঞ্জীব দত্তকে চিনি না। আজকে আমাদের হাতে এমন কিছু ছবি এসছে, সেই ছবিগুলো আমরা আপনাদের দেখাবো, যে তারাপীঠে গিয়ে সঞ্জীব দত্ত আর ওই যে গুরুদেব রয়েছেন, তিনি একসাথে মাথায় ভোগের থালি নিয়ে ঠাকুরের সেইগুলো নিয়ে রয়েছেন, এবং বিভিন্ন মানে একেবারে ঘনিষ্ঠ মুহূর্তে সঞ্জীব দত্তের সঙ্গে গুরুদেব রয়েছেন। যখন সঞ্জীব দত্ত বিপদে পড়ে গেল, গুরুদেব আউট করে দিলেন, বললেন যে না, একে আমি চিনি না, আমার লোকও নয়। এখন যারা আছেন তাদের অবস্থা একদিন তাই হবে, আমরা জানি। কিন্তু আমরা বলতে চাই যে কিভাবে একজন মানুষ হয়ে, রক্ত মাংসে গড়া মানুষ হয়ে, কিভাবে তিনি কয়েক ঘন্টার জন্য শিব নিদান দিচ্ছে, আর পাবলিকরাও সেইগুলো গিয়ে অভিযোগ করছে। অনেক কমে গেছে, আমাদের এই প্রচারের ফলে অনেক কমে গেছে। কিভাবে সম্ভব হয়? দৌড়াচ্ছেন বিভিন্ন আদালতে দৌড়াচ্ছেন, তিতুমিরকে কিভাবে বন্ধ করা যায়। আমাদের একটা স্পষ্ট দাবি, এর আগে বহু লোকের, পুলিশের মাধ্যমে বহু লোকের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছিলেন এই সৌরভ দাস। আবার যারা ঠকেছেন, মনে করেন যাদের কাজ হয়নি, ওই কী সব গুলি গালিয়া সব এগুলো দেয়, এবং ওখানে ছবি ফেলতে গেলেও নাকি ছবির পিছনে নাম লিখে টাকা ফেলতে হয়,
তো পুলিশ ওখানে গেছিলেন তদন্ত করতে, রাজ্য পুলিশের ডিজির নির্দেশ পেয়ে। তদন্তর শেষে তো পুলিশ কনক্লুশনে এসছে যে এই যে কাজ করা হচ্ছে, এই কাজে এই যে ভণ্ড যে গুরুদেব রয়েছেন, এই গুরুদেবের বিরুদ্ধে ম্যাজিক অ্যান্ড রেমেডিস অ্যাক্টে কেস হওয়া উচিত। এরপর এখনও কেন কেস হয়নি? কেন এখনও বহাল তবিয়াতে তার যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো প্রশাসন দেখুক? প্রশাসন সেইগুলো দেখছে না। 3-4টে মহিলাকে সামনে এগিয়ে দিয়ে বলছেন তারা সেবিকা। তো তারা যদি সেবিকা হয় তাহলে সঞ্জীব দত্ত তো সেবক ছিলেন। তাহলে সঞ্জীব দত্তকে যখন ধর্ষণ কেসে ধরা হলো এবং যেখানে লেখা থাকলো যে গুরু পীরানন্দমের চেষ্টাতে ওই মহিলার সাথে তার যোগাযোগ, তাহলে গুরু পীরানন্দমকে কেন এখনো অ্যারেস্ট করা হলো না? আমরা আসছি পরের পর্বে সেই তথ্য নিয়ে দীঘা থেকে যে কী অবস্থায় আছে ওই মামলা, আমরা পুরোটা তথ্যটা আপনাদের সামনে নিয়ে আসছি। যে কেসটা হয়েছিল দমদম থানায় 0 এফআইআর, তারপর সে 0 এফআইআরটা চলে যায় দীঘা থানায়। দীঘা থানা থেকে কিন্তু সঞ্জীব দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বেশ কিছুদিন তিনি জেলেও ছিলেন। কিন্তু এই ভণ্ডগুরু যিনি রয়েছেন সে গুরুদেব কিন্তু টাকা পয়সার জোরে, টাকা পয়সা দিয়ে কোনো রকম পিঠ বাঁচিয়ে আছেন। বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। রাম রহিমও নিজেকে বাঁচাতে পারেনি, আসারাম বাপুও নিজেকে বাঁচাতে পারেনি, আপনিও বাঁচাতে পারবেন না। আপনার যে অন্যায় কাজ, সেই অন্যায় কাজের বিরুদ্ধে আমাদের খবর চলবে। আর আজকে দেখুন কিভাবে মানে দুটো ধাম বলে তারা ট্রাস্টি করে তারা কিভাবে একসাথে মিশে গেছেন সেটা দেখুন।